2024 সালের লাস্টের দিকেও এসে সৌদি আরবে যদি আপনার 4,50,000 টাকা দিয়ে আসা কি ঠিক হচ্ছে? আমি এই বিষয়ে আপনাদের একটু ইনফরমেশন জানাতে চাচ্ছি। দেখেন, সৌদি আরবের অবস্থা এখন মোটামুটি অনেকেই জানে, যারা হচ্ছে সৌদি আরবে আছে তারা জানে। আর বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে লোক পাঠায়, মানে তারা বলতে পারেন দালাল, তারা কিন্তু দেশের দালাল হচ্ছে ধরেন অনেক মিথ্যা কথা বলে। সৌদি আরবে বলে যে ফ্রি ভিসা দিবে কিংবা কোম্পানি ভিসা দিবে, এরকম ভিসার কথা বলে। কিন্তু সৌদি আরবে আসার পরে প্রত্যেকটা লোকই প্রতারণার শিকার হচ্ছে। আপনার 5 লাখ, 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসার পরে যখন দেখে সাপ্লাই ভিসা পড়তেছে, তখন আপনার মন মানসিকতা কীরকম হবে? তো অনেক বাংলাদেশি ভাই আছে যারা দালালের মিষ্টি কথায় মানে সৌদি আরবে আসার পরে ধরা খায়। কীরকমভাবে ধরা খায় সেই বিষয়টা আমি বলি। দেখেন, সৌদি আরবে কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে, কিন্তু কোম্পানিগুলো হচ্ছে সাপ্লাইয়ের থেকে লোক নিয়ে এসে বেশি মানে কাজ করায়। ওদের নিজের নামে কোম্পানিতে খুবই কমই লোক আনে। তো বাংলাদেশের দালালরা হচ্ছে মিথ্যা কথা বলে, যেটা হচ্ছে অরিজিনাল কোম্পানি ভিসা। কিন্তু কোম্পানি ভিসার কথা বলে সৌদি আরবে নিয়ে আসার পরে দিয়ে দেয় হচ্ছে সাপ্লাই ভিসা। যদি আপনি এই 24 সালের লাস্টে যদি 4.5 লাখ, 5 লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসেন, তাহলে আপনার জন্য হচ্ছে এটা ভুল সিদ্ধান্ত। কারণ বর্তমানে সৌদি আরবে কাজের সংকট আছে। আবার যারা কাজ জানে, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, যারা কাজ জানে তাদের জন্য কাজের সমস্যা নেই। যারা কাজ জানে না, বাংলাদেশে তো যারা হচ্ছে 80% লোক আসে হচ্ছে কাজ না জেনে, যেমন আমিও কাজ না জেনে আসছিলাম। তো তারা হচ্ছে একটু বিপদে পড়ে। আর হচ্ছে সমস্যা হচ্ছে ধরেন বাংলাদেশ থেকে এত টাকা দিয়ে আসার মানে যে বিষয়টা, সৌদি আরবে আসতে কিন্তু আসলে এত টাকা লাগে না। আমার জানা মতে, আমি যতটুকু সৌদি আরবে আসছি যতদিন, জানা মতে 2.5 লাখ টাকা লাগে সৌদি আরবে আসতে। 2.5 লাখ টাকা সৌদি আরবে আসতে লাগে। 50,000 টাকা যদি যে আনবে সে যদি লাভও করে, তাও 3 লাখ টাকা আসা যায়। কিন্তু এই যে 4.5 লাখ, 5 লাখ টাকা নেয়, এটা হচ্ছে একবারে অতিরিক্ত নিচ্ছে। তো বাংলাদেশে আরও যারা এই দেশের লোক পাঠায়, তারা হচ্ছে আরও মিথ্যা কথা বলতেছে, টাকা নিলে পরও মিথ্যা কথা বলতেছে। তো যারা সৌদি আরবে আসবেন, অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন যে বেশি টাকা দিয়ে আসলে কিন্তু আপনারই সমস্যা। কারণ আপনার এই টাকা উঠাইতে আপনার অনেক দিন চলে যাবে। তা আপনি যদি টাকা উঠাইতে অনেক দিন চলে যায়, তাহলে আপনি কবে হচ্ছে কিছু টাকা গুছাইবেন, কবে বাংলাদেশে যাবেন, তারপরে কিছু করবেন? এটা হচ্ছে কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় এই চিন্তাটা কেউ করে না। বিদেশে আসার পরে সবাই চিন্তা করে, এত টাকায় দিয়ে আসলাম, এই টাকা উঠাবো কবে, দেশে যাবো কবে। কিন্তু বাংলাদেশ থেকে এই চিন্তা কেউ করে না, আমিও করি নাই। তো এই জন্যই বলি, বাংলাদেশ থেকে যারা আসবেন ভাবে চিন্তে আসবেন। বেশি টাকা দালালের মিথ্যা কথায় বেশি টাকা দিয়ে বিদেশে এসে ধরা খাবেন না।